সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করছি ম্যাঙ্গো মিল্কশেক। আর এই মিল্কশেকটা আমি রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করাও ভীষণ সহজ, খেতেও কিন্তু ভীষণ মজা। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করার জন্য আজ আমার যে সকল উপকরণগুলো প্রয়োজন হচ্ছে সেগুলো একটুখানি দেখে নিব। এখানে প্রথমে নিয়েছি পাকা আম, আর আমটাকে আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি ভ্যানিলা আইসক্রিম, এখানে নিয়েছি বরফ, আর নিয়েছি চিনি, আর সবশেষে এখানে লাগছে লিকুইড দুধ। এখন আমি সবগুলো উপকরণ একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিব। প্রথমেই দিচ্ছি কেটে নেওয়া পাকা আম, আর এখানে আমি 1 কাপ পরিমাণে আম দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে চিনি, তবে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এরপরে এখানে দিয়ে দিব বরফ, আর বরফ এখানে নিয়েছি 1/3 কাপ পরিমাণে। মিল্কশেক কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে, এজন্য বরফটা দিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি আইসক্রিম। মিল্কশেকে আইসক্রিমটা দিলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে, অবশ্যই আইসক্রিমটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, আর দুধটাকে আগে থেকে জাল করে তারপরে ঠান্ডা করে আমি ইউজ করছি। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণে লিকুইড দুধ ইউজ করছি। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি মিল্কশেকটাকে একটা গ্লাসে ঢেলে পরিবেশন করে নিচ্ছি। বাসায় তৈরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, আপনাদের উপকারে আসবে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই নতুন নতুন সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।